ভয় পায় কাপুরুষ, লড়ে যায় বীর পুরুষ। এই বীর পুরুষ কারা ছিল বাংলাদেশে? শহীদ কর্নেল ফারুক, শহীদ কর্নেল শাহরিয়ার, শহীদ কর্নেল নূর, শহীদ কর্নেল হুদা, আর যারা জীবিত আছেন দেশের বাহিরে আছে। 15 আগস্টের ঘটনাটা আমি একটু অন্যভাবে বিশ্লেষণ করতে চাই। সেটা হলো, একটা মানুষের মৃত্যু কখনো কাম্য হতে পারে না, এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিলেন, যারা এই 15 আগস্ট পরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় ঘটনার পিছনে যাদের মূল মন্ত্র ছিল, যারা স্বপ্ন সারথী যোদ্ধা ছিলেন, তাদের কিন্তু এরকম স্বপ্ন ছিল যে তাকে হত্যা করা হবে। আমি তাদের সাক্ষাৎকার শুনেছি, এই জন্য কথা বললাম, এটা রেকর্ডেড। আমি রিসেন্টলি আমি জানি সাহেবের সাক্ষাৎকার শুনেছি, দিস ইজ রেকর্ডেড। আমি সেদিন রশিদ সাহেবের সাক্ষাৎ শুনেছি, দিস ইজ রেকর্ডেড, দ্যাট ইজ ডান। ওনারা চাচ্ছিলেন এটি কোনো মানুষের কাম হতো না, আবারও না। কিন্তু এটি এমন একটা ঘটনা হয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, তখন এই দেশটা ছিল 47 থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সে ব্রিটিশ থেকে স্বাধীনতা পাইলাম। সেই একই অবস্থা, ব্রিটিশের যতটুকু মানে মানুষের জীবনযাত্রা ছিল, তার 50% মানুষের আয় জীবনযাত্রার নিম্ন স্তরে চলে গেছে। 71-এ ভারত পাকিস্তানি শাসক গোষ্ঠীর থেকে স্বাধীনতার জন্য যে আন্দোলন করা হইল, সেখান থেকে 65% মানুষের জীবনযাত্রার মান কমে গেল। যদি মানুষের জীবনযাত্রার মান, আয়, উন্নতি কমে যায়, সেটা কি ভালো? কখনোই না। ভালো না বলেই 75-এর জন্ম হয়েছিল। এই কারণে বঙ্গবন্ধুকে, মানে যারা বঙ্গবন্ধু বলে, আমি বলি জনাব শেখ মুজিবুর বঙ্গ যাই বলে, কেন হত্যা করেছিল? ওই প্রেক্ষাপটে যদি থাকতেন, এটা ভারতের কদর রাজ্য ওনাকে করা হয়েছিল, ওনাকে ইনফ্লুয়েন্স করেছে, আনইনফ্লুয়েন্স করা হয়েছিল। বাংলাদেশের কথিত কি বলবো এটাকে, বিরোধীরা, ভারতপন্থী, তারা ওনাকে মোবিলাইজ করে এই দেশটাকে ভারতের কত রাজ্যে করার চেষ্টা করেছিল। তিনি তাদের সেই পথে পাড়ে দিয়েছিলেন, পাঁচটা জ্ঞান করেছিলেন। আজকে দেখলাম কতগুলি পত্রিকা, আমার পাশে 8-টা পত্রিকা আছে, খবরের এই ঘটনা করে পত্রিকা দেখলাম। কেন দেখলাম? যে আজকের দিনটার সাথে খালেদার জন্মদিন মিলাইছে, আবার আজকে 15 আগস্ট, তার কি বক্তব্য। প্রত্যেকটা পত্রিকাতে লেখা আছে বিপদগামী কিছু অফিসার। তো তোমরা যে পত্রিকা চালাও আজকাল, বিপদগামী হলে কি করে? তাহলে বিপদগামী লোকের পত্রিকা চালাইলে কিভাবে? পত্রিকা স্বাধীনতা পাইলে কিভাবে? 65 কত রাজনীতি করে এখন বাংলাদেশ, রাজনীতি করে, আমি রাজনীতি করি না। রাজনীতি করে লুটেরা, দুর্বৃত্ত, দুর্নীতি, বদমাশ, চোর, টাকা করে রাজনীতি। আপনার করেন, আমাকে বলতে পারবেন, আমি করি না। মাসুদি পেলে কথা বলতে বাস্তব বলতো, আমি আমার দেখা করবো 7-8 বছর। ওরা আমি মনে করে দেখেন, আল্লাহ কি ইশারা, ওকে মনে নেই বুঝতে দিলাম। আমি একটা ইনভাইট করি, কাজল সাহেব যিনি এই পার্টির একটা সভাপতি করছেন, ওনার 50 বছর জেল হয়েছে শুধু মিথ্যা মামলা। ওনার ওয়াইফ মারা গেছে, জেলে থাকে, উনি জেলে অবস্থা। ওনার ওয়াইফকে সেই গাড়িতে করে নিয়ে ওনার লাশ দেখানো হয়েছিল। ওনার ওয়াইফটা মনে অনেক আদর করতো আমাকে। মানে আমি পৃথিবীতে যদি কোনো মানুষের জন্য দোয়া করি যে আল্লাহ তাকে জান্নাতের, আমার মেয়েকে আমি কাজ বলছি যে আমি তোমার মায়ের জন্য এইভাবে দোয়া করি, আল্লাহ যেন জান্নাতের রাস্তা আমার দেখা হয়। এত ভালো ছিল, এত আদর করতো। মা আর ভাবির মতো কোনো পার্থক্য ছিল। আমার ভাবি, আমার ভাইটা তো আদর করতো। উনি মারা গেছেন শুধু ওনার শোকে। ওনার ছোট একটা বাচ্চা ছিল, একটা মেয়ে। একটা মানুষ রাজনীতি করতে পারবে না, স্বাধীনভাবে চলতে পারবে না, বাক স্বাধীনতায় সে কথা বলতে পারবে না, রাষ্ট্রের বিষয় নিয়ে কথা বলতে পারবে না, এইটা তো স্বাধীনতা যেতে পারে না। আপনারা জানেন, চার্চিল 46-এ ইংল্যান্ডের পার্লামেন্টে বলেছিল, ভারতের এই রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে যদি ভারতকে তুলে দেওয়া হয়, শুধুমাত্র বাতাস ছাড়া, এটা রেকর্ডে আপনি খুঁজে দেখেন, আমার কাছে শুধু বাতাস ছাড়া রুটি পানি কিন্তু তাদেরকে এটাই করতে হবে। মানুষের জীবন চলে যাবে দুর্বিষয়, রাজনীতিটা ঘরের দুটার মতো, ওরা বেঁচে চলে যাবে, ওদেরকে খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশের 74 থেকে বলেন এখন পর্যন্ত 55 years we have passed in our Bangladesh independent we have got। আপনি দেখেন কোথায় আপনার স্বাধীনতা, কোথায় স্বাধীনতা দেখান আমাকে, কোথায় এই দুর্নীতি, কোথায় ডিসিপ্লিন? বিগত 50 বছর অপরাজনীতি করে তারা বাংলাদেশটাকে নরকে ফেলে দিয়েছে। এরা কারা? 75 এবং 75 এবং 5 আগস্ট একই সুদের কথা। কারণই তোমাদের কাম্য নয়।
কিন্তু ঘটনা ঘটে গেছে আল্লাহর জমিনে, আল্লাহর ইচ্ছা হয়েছে। এটাও আল্লাহর জমিনে আল্লাহর ইচ্ছা হয়েছে। আল্লাহ মানুষকে মুক্তি দেন, ওনাকে নিয়ে নিয়েছেন। আমার যারা ওনাকে বলে শহীদ করেছেন, তারাও কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু দেশ চলতে পারে না, এটা তো দেশ। আজকে আমি কথা বলছি, আমি চলতে পারবো না, আমার প্রজন্ম চলতে পারবে না, ওরা বাংলাদেশ দেখবে না, অন্য দেশ দেখবে। তাহলে 74 আপনি 71 কেন আনেন বলেন? আপনি 71-এর চ্যাপ্টার, 71-এর চ্যাপ্টারে ব্যস্ত আছেন। আপনি আজকে চুরি চামারি করে 10টা বাড়ি গেরি করে খাচ্ছেন, চলতেছেন, বিদেশে আপনার বাড়ি গাড়ি আছে, লুটপাট করছেন, আপনার চিন্তা নেই। কিন্তু আপনি একজন মানুষ মনে করেন মারা গেলেন, আপনার উত্তরসূরি গেলে একজন, ওটা তো আরেকজন ঘুরে ঘুরে খাইবে, সেরকম মেয়েও। আপনাদের বাংলাদেশ বিনির্মাণে তো আপনারা স্বপ্ন সারথী, সব সাহসী নৈতিক শিক্ষায় শিক্ষিত যোগ্য মানুষ তো আপনারা বেছে নিতে পারেন নাই। কি করে আপনি আশা করেন বাংলাদেশ থাকবে? এই বাংলাদেশ যারা এই আজকে বলে 5 আগস্টের পর আমাদের সাবধান থাকো, এই করতেন। আমি কেন? ওরা কি অন্যায় করেছে? উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছেন। ওরা চাটুকার ছিল, দুর্বৃত্ত ছিল, লুটেরা ছিল, পরিবার ছিল, দলতন্ত্র ছিল, উনি ওদের কন্ট্রোল করতে পারেন নাই। রেকর্ডের কথা আমি বলছি, উনি করতে পারেন নাই, উনি ব্যর্থ ছিলেন। উন্নয়ন করেছেন, সেটা অন্য জিনিস। উন্নয়ন হয়েছে 1 জুড়েছে 100। আমি একেবারে বলতাম বিএনপির অনেক নেতাদেরকে একটা জায়গায় দাঁড়ায়, অন্য যে তোমরা দেখতে যাও অমুক এলাকার অমুক জায়গায় দাঁড়াও, তার মানে কি? তার মানে কি? চুরি হয়েছে। সাইদুর রহমান বাজার দিতে আমি অনেক নেতাদেরকে বলছি, আমি এবার করেছিলাম অনেক নেতার সাথে আমার উঠা বসা ছিল, বহুত বড় বড় নেতা, বাংলাদেশের মন্ত্রী বহুত বড় ছিল, উঠা বসা ছিল। এই ফাঁসি থেকে সোনার সাথে আমার একসাথে খাইছে। তখনই বলতাম যে এই দেশ আপনারা দিয়ে গেলেন, কাদের হাতে দিয়ে গেলেন? এই দুর্বৃত্ত লুটেরা, চোর চামার, গুন্ডা বদমাইশ, হারামখোর, এদের হাতে আবার দিবেন এই স্টুডেন্ট হাতে। কেন? কি অন্যায় করেছে দেশের নিষ্পাপ জনগণ? কি অপরাধ করেছে দেশের নিষ্পাপ জনগণ? কি অন্যায় করেছে বলেন? এদেশের নিষ্পাপ জনগণ কি অন্যায় করেছে? কেন আপনারা আমার লুটের দুর্বৃত্তদের উপরে করছেন? রুবেলা প্রধান সাহেবের ছেলে কাছে ওনার সাথে বালপন করেছিল, ওনার চাচাও ছিল আপনি সুবেরপুর চাকরি উত্তর চাচা, ওনার সাথে কথা বলছেন লোকসে, উনি আমার যত সাথে একটা বিষয় আমি গেছিলাম, উনি বলছি খালি দিলে পারবা না। কেন পারবো না? মেকানিজম আছে মন্ত্রী মিনিস্টার দিলে পারবা। তখন ছিল বাণিজ্য মন্ত্রী দেবী, আমি নাম জাকিরা ভাই, কাজে গেছিলাম, ভালো কাজ, সৎ কাজ, অসুখ করে কাজে থাকে এরকম পেরিবার। ওনার সুযোগ্য সন্তান আমাদের এখানে আছে। আমি ওদের ওনার একটা মুক্তি শুনছিলাম, ওনাদের উনি দিচ্ছিলেন, চমৎকার বলছিলেন, হাসিরাম সাহেব ছিল। তাই আমি বললাম যে এর সাথে দেখা করার দরকার। আল্লাহকে ভাগ্য দেখেন, আমার মাসুদের সাথে দেখা গেল, ওনার সাথে দেখা গেল। আমি আজকে এখানে আসতাম না, আমার পারিবারিক প্রোগ্রাম ছিল। যখন শুনলাম যে 15 আগস্ট, ভাই কারো ছোট করার জন্য না, কারো হত্যাকাণ্ডে হাসি তামাশা করার জন্য না, কারো জন্মদিনে ফুল নিয়ে রং তামাশা করার জন্য না। এটা বাংলাদেশ, গণমানুষের বাংলাদেশ, গণতন্ত্র গণতন্ত্রের বাংলাদেশ করার জন্য এখন থেকে যদি আমরা শপথ না নেন, মনে রাখবেন এরপরে যদি হয় যেদিন বললেন করানোর, অবশ্যই করা লাগবে, অবশ্যই করা লাগবে। সেদিন আপনি ঘরে থাকতে পারবেন না, কেউ ঘরে থাকতে পারবেন না। আমি বলতেছিলাম, এটা আমার মসজিদ ইমাম সাহেবের নামাজ পড়াবার এসব করছি, বলতেছিলাম যে 4 তারিখে যে অবস্থা তো ভালো না, পরিস্থিতি কোন দিকে যায় বলা যাচ্ছে না, দেখা তো ধ্বংসের দিকে যেতেছে, দেখা না দুদিকে মানে এগ্রেসিভ। ইমাম সাহেব মসজিদ আমি 3 দিন ধরে গত রাত্রেবেলা চলে গেলাম, ফজর করলাম একসাথে, বেরিয়ে ঢুকলাম বাসার গাড়িগুলি চলাচল করে, কিছু গোয়েন্দা সংস্থা গাড়ি, বুঝতে পারছি গাড়ি চলাচল করে। তো ওনারা বলতেছে, আমি বললাম যে দাঁড়াবো না, চলেন বাসে চলেছে, আপনারা চলে যান। তো তখন বলতেছিলাম যে আজকে তো নামাজ পড়তে আসছি, যে কথাটা নিয়ে বলছি, আমি নিজে বলছিলাম যে কদিন পর তো দেখতে পারবো রাস্তায় নামাজ পড়তে আসছে, যে এই কথাটাই যে পোশাক করে বলবে যে কোথায় যাচ্ছ, ভোট নামাজে যাচ্ছি, কম মুসলিম গুলি করবে নরমাল সবাইকে।